নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নতুন নির্দেশ। পিএম কিষাণ নতুন করে পেতে গেলে এবার বাধ্যতামূলক নথি যাচাই। আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা 1 মিনিটে জানুন। চলুন তো আজকে দেখে নেই আমরা কিভাবে কৃষক বন্ধুর ফর্ম ফিল্ড ভেরিফিকেশানের যে ফর্মটা আমরা পেয়েছি নতুন আপডেট অনুযায়ী গভর্নমেন্টের, আমরা কিভাবে ফিল আপ করবো। তো চলুন দেখে নিই। প্রথমে কৃষক বন্ধু আইডি, এখানে আমাদের আইডি নাম্বারটা লিখতে হবে। সো আইডি নাম্বার যেটা, সেই আইডি নাম্বারটা তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবে। তারপর 1 নম্বর কলমে সুবিধাভোগীর নাম। সুবিধাভোগীর নাম আপনি যদি আগে কৃষক বন্ধু পেতেন, তো বা আপনার বাড়ির কেউ যদি পেতো, তার নামটা এখানে ফিল করতে হবে। বেনিফিশিয়ারির পুরো নাম, পিতা, স্বামী বা অভিভাবক, ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ, গার্জিয়ানের নাম, আপনার অভিভাবকের নামটা এখানে লিখতে হবে। ঠিকানা, এখানে আপনার জেলা লিখুন। ক ক কলমে আপনাকে জেলা লিখতে হবে। তারপরে ব্লক, ব্লকের পরে গ্রাম পঞ্চায়েত অফিস, এখানে গ্রাম পঞ্চায়েত অফিস আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। তারপরে ভিলেজ, এখানে আপনার যে ভিলেজ আছে, আমার ক্ষেত্রে যে ভিলেজ, আপনার ক্ষেত্রে যে ভিলেজ হবে সেটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনাকে ব্যাংকের ডিটেলসটা এখানে প্রোভাইড করতে হবে। চলুন দেখে নেই কীভাবে ব্যাংকের ডিটেলসটা ভরবো। প্রথমে আপনাকে নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ মেনশন করতে হবে। ধরুন এসবিআই ব্যাংক এবং ব্রাঞ্চের নাম পাঁচপোতা। তারপর আপনি আইএফসি কোড দিন। তো পাঁচপোতা ব্রাঞ্চের যে আইএফসি কোডটা আছে আমি এখানে পুট করেছি। আপনার যেটা হবে, আপনি ব্যাংকের ব্রাঞ্চ অনুযায়ী কোডটা এখানে দেবেন। আমার ক্ষেত্রে আইএফসি কোডটা আমরা এখানে বসাবো। আমার ক্ষেত্রে আইএফসি কোড হচ্ছে SBIN 001505। আপনাদের ব্রাঞ্চ অনুযায়ী আপনারা আইএফসি কোডটা এখানে লিখবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে মেনশন করুন। এরপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার সংযুক্ত যে মোবাইল নাম্বারটা আছে এটা আপনারা এখানে লিখবেন। নেক্সট আধার নম্বর, আপনাদের যে আধার নাম্বারটা, সেই আধার নাম্বারটা আপনারা এখানে লিখবেন। তারপরে আপনার এপিক নম্বর যেটা আছে, ভোটের নাম্বারটা আপনারা এখানে লিখুন। তারপর অ্যাসেম্বলি নাম্বার আপনারা আপনাদের ভোটের ফটোতে পেয়ে যাবেন। আপনাদের যে অ্যাসেম্বলি নাম্বারটা আছে আপনারা এটা মেনশন করুন। আমার ক্ষেত্রে এটা 96 বনগাঁ দক্ষিণ। তারপর পার্ট নাম্বার আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, পার্ট নাম্বার দিন। এবং সিরিয়াল নাম্বার, এটাও আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। SIR 2026 ভোটের জন্য ASDD তালিকায় নাম যদি পাওয়া গিয়ে থাকে আপনার, তাহলে আপনারা এস লিখবেন। যদি না গিয়ে থাকে তাহলে নো লিখবেন। ট্রাইব্যুনালে যদি আপনি অ্যাপিল করে থাকেন, মুলতবি হয়েছে কি না সেটা এস কিংবা নো, সেটা আপনাদের যেটা আছে সেটা আপনারা লিখবেন। সিএতে যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। পিএম কিষাণ যোজনা যদি আপনারা আগে থেকে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকেন তাহলে না। পেশা, আপনি যে কাজ করেন সেই কাজ অনুযায়ী আপনার পেশাটা এখানে লিখুন। আপনি যদি ফার্মার হন তাহলে ফার্মার লিখুন, চাষি। এবং যদি আপনি ডে লেবার হন, ডেলি শ্রমিক হন, তাহলে সেটা মেনশন করুন। আপনি যদি অন্য যেভাবে কাজ করেন, প্রাইভেট সেক্টরে কাজ করলে প্রাইভেট সেক্টর লিখুন। আপনার কাজের বিবরণ অনুযায়ী এটা আপনি এখানে মেনশন করুন। চাষযোগ্য জমির বিবরণ, জেল নাম্বারটা আপনারা এখানে লিখুন। জেল নাম্বারটা কিভাবে পাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব, আপনারা আমাকে ফলো করতে থাকুন। খতিয়ান নাম্বার, আপনার জমির খতিয়ান নাম্বারটা এখানে আপনারা লিখুন। জমির যে দাগ নম্বর বা প্লট নম্বর, সেই প্লট নম্বরটা এখানে মেনশন করুন। চাষযোগ্য জমির পরিমাণ একর, জমির যে পরিমাণ আপনার যে যতটা জমি আছে একর হিসাবে সেটা আপনারা জমির পরিমাণটা এখানে লিখুন। স্বত্বলিপি, ডেট অফ ROR, খতিয়ান যে ডেটটা আছে, রেকর্ডের যে তারিখটা আছে সেই তারিখটা আপনারা এখানে মেনশন করুন। জমির দখলের ধরন, আপনি কি জমিটা কিনেছেন না আপনার উত্তরাধিকার সূত্রে আপনি জমিটা পেয়েছেন, সেই হিসাবে আপনি দখলের ধরনটা এখানে লিখুন। আয়কার প্রদানকারী কি না, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে এখানে হ্যাঁ লিখুন, যদি না করেন তাহলে না লিখুন। তো চলো বন্ধুরা, পরবর্তী পেজ আমরা দেখে নিই। ব্যাংকের বিবরণ বা ব্যাংক ডিটেলস, স্বামী বা স্ত্রী যার নাম আপনি ওপরে লিখেছেন তার ব্যাংকের বিবরণটা আমাদেরকে দিতে হবে। ব্যাংক ও ব্যাংকের শাখার নাম, নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এটা আপনাদেরকে এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে যদি SBI হয় SBI লিখতে হবে। এবং ব্রাঞ্চ যদি পাঁচপোতা বা আপনাদের যে ব্রাঞ্চ হবে আপনাদের ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে। ব্রাঞ্চের আইএফসি কোডটা আপনাদেরকে এখানে লিখতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার স্বামী বা স্ত্রী
তাদের যে ব্যাংক পাসবই আছে সেই পাসবই দেখে আপনাদেরকে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করতে হবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে স্বামী বা স্ত্রীর, তার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে মেনশন করতে হবে। আধার নাম্বার, স্বামী বা স্ত্রীর আধার নাম্বার লিখতে হবে। এপিক নম্বর, তার এপিক নাম্বার এখানে লিখতে হবে। অ্যাসেম্বলি নাম্বার, এখানে তার অ্যাসেম্বলি নাম্বারটা লিখবেন। আমার ক্ষেত্রে 96 দক্ষিণ বনগাঁ, আপনাদের ক্ষেত্রে যে অ্যাসেম্বলি হবে সেটা আপনারা এখানে লিখবেন। পার্ট নাম্বারটা আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, তার পার্ট নাম্বারটা আপনারা লিখবেন এবং তার সিরিয়াল নাম্বারটাও ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, ওটা এখানে মেনশন করবেন। কেএনবি সুবিধাভোগী কিনা, আগে যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে না লিখতে হবে। এসআইআর 2026-এ ভোটারের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কি না, আপনাকে ইয়েস অর নো লিখতে হবে। ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লিক করে থাকেন তাহলে এস, আর না হলে নো লিখতে হবে। সিএতে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস, না হলে নো আপনাকে লিখতে হবে। পিএম কিষাণ সুবিধাভোগী কি না, আপনাকে ইয়েস অর নো করতে হবে। আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে নো করতে হবে। পেশা, প্রাইমারি অকুপেশন, তার যে পেশা আছে সেই পেশাটা সে কি করে সেটা আপনাদেরকে এখানে পেশার জায়গাটায় মেনশন করতে হবে। ফর অফিসিয়াল ইউজ, নিচের যেই পার্টটা আছে ফর অফিসিয়াল ইউজ, সেটা আপনাদেরকে ফিল আপ করার কোনো দরকার নেই। এটা আপনারা যেখানে জমা দিচ্ছেন সেখান থেকে ওরা এটা ওদের জন্যে ওরা এটা ইউজ করবে। সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা ফর্মটি ভালোভাবে চেক করবেন। প্রথম এবং দ্বিতীয় পাতা ভালোভাবে চেক করার পরে দেখে নেবেন যে সমস্ত দেওয়া তথ্য সঠিক এবং আপনাদের পেপার অনুযায়ী ঠিক হয়েছে কি না। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ডাইরেক্টলি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে হলে আমাকে ফলো করুন। ধন্যবাদ।